কিছু কি শুনেছিস কফি? পানির পর সবচেয়ে বেশি পান করে চা। সস্তা জিনিস তো খাবে, এটাই সত্য। এই বেড়া, সস্তা কাকে বলছিস? হ্যাঁ, আমার কত সুনাম তুই জানিস? তোর সুনাম দিয়ে আমি কি করব? বাঙ্গা বুঙ্গা দোকানে থাকিস, তোর আবার সুনাম কি? মুখ সামলে কথা বল, বলে দিলাম। মুখ টেনে ছিঁড়ে ফেলবো। এই মুখ টেনে ছিঁড়ে ফেলবো? সস্তাকে সস্তা বলবো না কি বলবো? থাকস ড্যাঙ্গার মধ্যে আবার কথা বলিস? তুই এমন কোথায় থাকিস যে বড় বড় কথা বলছিস? আমি কোথায় থাকি তুই জানতে চাস? তাহলে কান পেতে শুন। আমি থাকি ঢাকার অলিগলি জায়গায়, যেখানে স্ট্যান্ডার্ড মানুষ আমায় হাতে হাতে নিয়ে নিয়ে খায়, বুঝছিস? মনে করেছিলাম আমি তোকে টেবিলে রেখে খাই। এখন দেখছি তুই আমার থেকেও টাউর। আমায় মানুষ টেবিলে রেখে খায়, খুব আরাম করে বসে বসে। বড্ড খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, তুই আমায় অপমান করছিস। সত্যি এটা বললেই তো দোষ। আরে বাবা, সত্য কথা বলেই না রে, 101টা মিথ্যা কথা কয়। তার চায়ের দোকানে বসে বসে তার বেলা তো কিছু না। মিথ্যা কথা বলে না, তারা সারাদিন পরিশ্রম করে চায়ের দোকানে যায় আমায় খেতে। আমায় খেলে তাদের মাথা ঠান্ডা তোকে খেলে মাথা ঠান্ডা হয় না, মাথা আরো গরম হয়। খেলে এমন কি আর হয়? আমায় খেলে রাতে ঘুম না, হয়, তাই মানুষ আমাকে খায়। সাথে জেগে থাকতে চায় না, ঘুমাতে চায়, যেটা আমি তাদের দেই। তোর মাথা ফাটাইলাম রে, বেশি কথা বলিস কেন? বই, তোর সমস্যা আছে? আসি তো, মুখে মুখে কথা বললে সেটাও কিন্তু টেনে ছিঁড়ে ফেলবো। আমারটা ছিঁড়ে ফেলবে, কিছুক্ষণ পর নিজেরটাই তো আর খুঁজে পাবে না, আবার বড় বড় কথা বলবে। তুই কখনো বড় লোক দেখেছিস? তো আবার দেখবি বা কিভাবে? তুই তো বস্তিতে থাকস। বস্তিতে থাকি, তাতে তোর কি? আমার কি হবে? তাই তো এখানে সব ফকির নিয়ে এসে বসে থাকে। মানে ফকিন্নি আসে না, তারা সবই বড় লোক, তোদের মতো ঘুষ খেয়ে বড় হইছে না। আমার মালিকের নামে খারাপ কিছু বলবি না, বলে দিলাম। বলে কি করবি? তোকে মারবো। আহারে বাবু, মারবে? আমি যদি মানুষ ডাক দেই তো তাহলে তোর অস্তিত্ব থাকবে নি। দূর, তোর সাথে আমার কথা বলাটাই খারাপ হয়েছে। আমার বক্তরা তো আর তোর মতো নয় যে একটা কফি খেয়ে 10টা ছবি তুলবে এবং সোয়াব দেখাবে। শো অফ করার মতো তাই শো অফ করে। তুই মনে হয় ভুলে গেছিস, তোদের স্ট্যান্ডার্ড লোকেদের হেলদি না থাকলে হুঁশ থাকে না। যেমন হেলদি তেমন এন্ট্রি অক্সিজেনে ভরা। রাখ তোর এন্ট্রি অক্সিজেন। এখন সবাই চায় এনসেট এনার্জি। তোর থেকে বেশি আমার মতে 10 গুণ বেশি ক্যাফিন আছে, সুপার ফাস্ট এনার্জি করে দেয় মানুষকে। হ্যাঁ, সুপার এনার্জি পরেও যায়, সালা ক্যাফিন না এফিন বুঝাই যায় না। এদিকে মানুষের ঘুম উড়িয়ে দেয়। ঘুম উড়ানোর জন্যই খায়, কারণ লোকেরা রাতে কাজ করতে হয়। তোর মতো টাইম পাসের জন্য ওরা খায় না, বুঝছিস? তার জন্য তো লিকার চা আছে, তোর মতো তো আর নয় যে কফি ছাড়া চলতে পারবে না। আমার অনেক আইটেম আছে, হ্যাঁ, সেগুলো বললে তুই অবাক হয়ে যাবি। আমি বলি তাহলে শুন। লিকার চা, লেবু চা, মশলা চা, এলাচ চা, নুন চা, আর কি কি লাগবে সেটা বল তুই। না না, আর কিছু লাগবে না, মশলাপাতি তো সব দেওয়া হয়ে গেছে। এবার শুধু মাংসটা দিয়ে লাড়া দিলে তরকারিটা হয়ে যাবে। তরকারি নয়, এটা তন্দুরি চা। আর যে কত রকমের আইটেম আছে সেটা তোকে শোনাতে গেলে তোর বিষ শুকিয়ে পাউডার হয়ে যাবে। হ্যাঁ, শুধু 5 ধরনের ভ্যারাইটিস খায় সব, আর তাতেই আদা লেবু তেল মিশিয়ে 500 চা বানিয়ে দিলেই হয়ে গেল। হ্যাঁ, আমারও 40 রকমের কফি আছে, এটা ওটা মিশিয়ে 400 রকমের বানিয়ে ফেলতে পারবো আমি। হ্যাঁ, নামের ভ্যারাইটি তো করতেই পারিস, কিন্তু দামের বেলায় তো আমার সাথে আর পাত্তাও পাবি না। হ্যাঁ, তোর স্ট্যান্ড বেকারি বিস্কুট দেখলেই বোঝা যায়, সিগারেটকে দেখলেই বোঝা যায় একটা বেকার আর একটা নেশাখোর। এই কফি আমার নামে বল, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার লোকেদের নামে কিছু বলবি না, বলে দিলাম। বললে কি করবি? পা কেটে গলায় ঝুলিয়ে দেব। আমি হচ্ছে বিশ্বের 1 নম্বর কফি। না আমি, না আমি, না আমি, না আমি, না আমি।